8 তারিখে হচ্ছে শখের বাড়ির দাওয়াত। আচুক্কার বাড়ি হচ্ছে, দেখছো চিন্তা করছো একই দিনে 2 বাড়ি দাওয়াত রাখছে, কেমনে খাইবো আল্লাহই জানে যে ওর পেটের মধ্যে যে কি আছে গো, কত তো কইতে পারি না, ভয় নাই দেখে কইতাছি। তারপরে মিষ্টি মিষ্টি বাতি আছে না? জি আসি। দাও না, তাই দাও তো চারি গাছটা কোনে কোনে দাও তো একটু রাইগা লইতাছি। দাও দাও তো আচ্ছা আচ্ছা কাগজে আজকে ওই আচ্ছা কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখ না? দাও সে কাগজে দাও। 2 বাড়িতে আছে। কি 2 বাড়িতে? কেন 2 বাড়িতে আছে? দাও তো কেন কইছিস 2 বাড়িতে আছে? দাও আচ্ছা এক বাড়িতে দাও, আকবর বাড়িতে আছে দাও। আকবরের বাড়িতেও এনে না, আরো 2 জায়গায় লেহার হইছে, আপনি 3 বাড়িতে খাবেন কেমনে? চিন্তা করছা একই তারিখে 3 বাড়ি 4 বাড়িতে দাও থাকলে আমার জানে খুলাবো নাকি? হ্যাঁ এই বেমার মাসে কিছু কয় কয় বেড়ায় ঘুরে ঘুরে। হ্যাঁ আপনি মাতবর মানুষ, এই যে এমনি যে মানুষের বাড়িতে খাইয়া বেড়ান, আর একটা মান সম্মান আছে না, মানুষে কয় আপনি পেট উক মাতবর। এই এই খাচ্ছনি এই আমি কি ইচ্ছা করে রাখি হেরা জোর করে দাওতটা দেয়, হেরি নিয়ে হেরি তোমার খালি কয়ে যে আজকে আল্লাহ মগের বাড়ি, আজকে আল্লাহ মগের বাড়ি, কত সময় একবার 2 বার দাওত পড়ে দেখা, হেরা হেরা আমার দোষ? হাই রে এত কথা কাউ কিছু নাকি? একদিনেই মনে হয় একই তারিখে 2 বারতে দাওত পড়ে গেছে, আমার দোষ? হেরা দাওত দেয় আমার রাহন লাগবো না, আর কি আমি কি করবো? হ্যাঁ ঠিকই কইছেন। উড়া হ্যাঁ দাও আজকে দাও কাগবাড়ি নাও একগতি দাও। এনে লেহা আছে শখের বাড়িতে আর আসুক্কার বাড়িতে। আসুক্কার বাচ্চা আর শখের বাচ্চা, শখের বাচ্চা হেরের বাচ্চাকে দাওয়াত করে খাবার নিয়ে যাই, একগতি গেলাম বুঝাও। আবার যদি কেউ আহে কোথাও দাওয়াত খাওয়ার গেছে আর যাবো না গুনানে, শখের বাড়িতে আগে যাবেন কে? এখানে লেহা আছে যে হচ্ছে আসুক্কার বাড়ি। চাপ খাচ্ছ নিজে নিগন গাড়ি আসুক্কার বাচ্চা দাওয়াত খাওয়া নিয়ে যাবো। আসুক্কার আনলে গরিব মানুষ, ওই দিবাই আসের মাংস দে ভাত, ওই খাইয়া নিয়ে পানিতে নিয়ে পাক পাক করবার নিয়ে তাই না? খাইয়া এটা কি ঠিক হইব? একজন গরিব দেখা তার বাড়িতে যাইবেন না, যে ভালো মন্দ দিতে পারবো তার বাড়িতে যাইবেন। ওই ওই খাচ্ছনি আমার তেলি ব্যাগ মাসে পেড়ুকা মাত বলবা কি জানি গে, আমি ব্যাগ বেঁচে খাই দিই, আমার পেটটা হয়ে গেছে ভুটতে, হেদিনে কয় পেড়ুকা মাতবো। হ্যাঁ 2 দিন দাওয়াত পড়ছিল না দেখে পেটটা আপনার একটু হয়েছে, না হলে তো একদম ওই যে গোপাল বাড়ির মতন পেটটা। না কিছু না, একবার মনে করে না আমি আপনারে কই নাই। বউ তোমার একবার মনে করে বাকেট মাকেট ছাড়া কিনে হালাম চাও। আচ্ছা যান। আচ্ছা তোর গাল বেতে সগের বেতে শখের আসুক্কা। আসুক্কা আচ্ছা আসুক্কা বেতে যাবো না সগের বেতে যাবো। বাবা গো, এই মাতবরে যখন বাইতে থাকে একটা কথা কইতে পারি না, হাই রে খাওয়া গো, আখাইতার মতন পূব পশ্চিম কোন দিক। ওই জকটা দাও তোমার নিকে দই নিয়ে আইরো। না দই লাগবো না। খাও না? না দই খাবো না, গরম করছে অনেক। এদিকে তো জামানি ছিল আমার ফাট করে কইলা জামানি কি টুকা দইই নেন। বাপরে যে কি দেখে এই মাতবরের কাছে বিয়া দিছিল গো, আমার জীবনটা তামা তামা কইরা দিছে একবারে। ই পেড়ুক দাদা কোন হিমালা দিছে এবারে? ওই আমি পেড়ুক তো তার তার সাথে ওরা উল্লুক করলে কি হয়? উল্লুক না করলে পারো না? আরে শুনছি মনে করো যে তুমি তো পেড়ালা, বুঝছো কি? এই রোজার মাস তো তুমি কোনানে দাও দেড়ে কামাই দিও না। আমি পেড়ালা এই যে দাদা, এই যে দাদা, গুলাবা না গো। পেড়ালা মাতবর আমি তিনে। এই যে দাদা মাঝে বাচ্চা খাই আইসা যে বাচ্চা গম পারো, বুঝছো কিরকম গম ধরে? গম ধরে বেদম গম ধরে গম ধরে গম ধরে। ঠিক আছে ওই যে পরের বাড়ি খাওয়া ডিলকি বারে গুয়া, এটা তো বুঝতাছি আমি যে পরের বাচ্চা খায়া দাদা খালি নুন দুই বসা বসা খালি আমাদের গুয়াটিল কি বারে শালা জানি করে গাড়ি বাইরে তো টিসু মিসু ছাড়া এলো। আমার তো টিসু সারা ভাই শালা আমার কি দাও দে না, খালি পেড়ুক দাদা তোমারে খালি দাও দে। ওই হ্যাঁ তুই কি মাতবর হইছে যে তোর দাওয়াত দিবেন কে যাবা? হ্যাঁ ও পেড়ালা মানুষ মাতদর, হ্যাঁ হেজন মাসে দাও দে। এই দিন আমি আর দাওয়াত দে রেখে দেখো পরের বাচ্চা খাওয়া বাদ যাও, বুঝাও কি নিজের বাচ্চা রান্দা খাইও দেহ কিবা স্বাদ লাগে, বুঝাও কি? ওই ওই শালা শালা তোর বাড়িতে কোনদিন দাওয়াত দিছা? তুই এত দাওয়াত দাওয়াত কথা তুই খোড়া দিতা। ওই হুমুন্দি বাজার ঘাট করে না তো মানুষে ভালো মন্দ বাজার করে, কালি তুমি হেনে খাইবার নাকি আশায় থাকো? ওই হেনে খাবা নাকি তোমরা? হেনে দাওয়াত হেনে খাবা নাকি তোমার দাওয়াত দে? তুই কি কোনদিন কোনে দাওয়াত দিছ আমারে? এই যাও আত্মীয় স্বজন বাচ্চা তো খাও। হ্যাঁ আজকে কোন বাচ্চা দাওয়াত খাবে? তোর কোন আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার গেছি? তোর কোন আত্মীয় বাড়িতে দাওয়াত খাবার নিয়ে যায় নাই? তোর বাড়িতে কোন দাওয়াত খাবার নিয়ে যায়? এই আঙ্গ 70 টাওয়ার বাচ্চা গেছিলা, তারপর রহমান মামা গো বাচ্চা গেছিলা, তোমার তো চিনি না আমি। ওটা তো নিশ্চয় হয়। তে ওই হলো আমার বিয়ে আইবে না আর কেলে হসির বাড়ি। ভাই আর বিয়াই বাড়ি ও মা হাত পাস দে বুঝাইলি কি আমি বুঝমু। ঠিক আছে না হ্যাঁ? ওদিকে? দেখো দাদা তুমি দাওয়াত খাওয়ার যাই করো, বুঝছো কি? খাওয়াটা কমেছে গো।
দাদা খাওয়া কম হয়েছে দাদা শোয়া গেছে ওজন না খাও গুস্তরি তুমি খালি তুমি দাদা তুমি মাংসের ভাতে খায় শক্তি পাচ্ছে না একবার করে নাড়িতে বাইরে তোর গিরুকে ছাড়াম জান দিকে দাদা তুমি তো মাংসের ভাতে দাওয়াত খাওয়ার কথা চাও আজকে আমি দাদির লোকে যা টাঙ্গি মার মুছে দাদি তুমি দাদা খালি মাংসের ভাতে খায় আমারে বাড়া দিছো তোমার কাছে খাবার নিকে কারে হ্যাঁ আমি কমো যাই রে হ্যাঁ আজকে ঠিকই নিশ্চিত কমো যে দাদা গেছে আজকে মেলা দূর আজকে দাদি আবো না আজকে দাও আমি খামো তোমারে তুই দাদির বগলে যায় তুই তুই শান্তি পাবি তোর খাবো তো 32টা দাঁত ভেঙে গেল শালা সুমন্দির শালা জানি কোন গান আমি হলাম পেডুক মাতবো আমার পেডালা মাতবো শালা শিখা কি করতেছ তুমি কি বাইরেতেছ হ্যাঁ বেকারি দাও দেখে কোনা কোনা দিনই তো নাই আছে আর 2 দিন মাত্র তুমি আবার হাতে পায়ে গইনা গইনা দাওয়াত দিও না বুঝা বুঝা মানুষ দাওয়াত এই দিও শুনো ঘটনা হলো যে আমাদের শরীরে যেটা আছে সবটির তো কমই ঠিক আছে এলাকার মাত দূর তো কানাবো গণ্যমান্য দু একজন তো কানাবো আর ওই যে পাশে ঘুরে খাদক মাপ দৌড় আছে না এমন পেট লয়ে যে লড়ে আর ঘুরে হ্যাঁ ওই লোকেরা কিন্তু কাউন লাগবে নাইলে মনে করে বাড়িতে আগুন ধরাই দিব আহা তুমি ঠিকই কইছো এলাকার মধ্যে মাত দড়ি তো একটা খাদক মাত দর পেড়ুক মাত দর যে যাই নামেটা হোক কিন্তু ওরে যে দাওয়াত দিবার জামু ও শালার বুইড়ার তো একদিনে 2-3টা করে দাওয়াত পেয়ে থাকে যদি আমার বাড়িতে না সিরিয়াল দেয় রে সিরিয়াল না দিলে তো আমগই বলো আমগো উচিত হইছে বিচারের মধ্যে যেমনে হেরা আনতে হয় সালিশ করার লাগা তেমন দাওয়াত দিবা আইলে হোক না আইলে নাই আরে বিবাদে তো একখানি পড়ছি তোমার বিয়ের সময় যে বেজালটা বাচ্চাল ওই হালার মাত ধরেটা দিছিলাম মাত ধরে এনে ওকে বাচ্চা থেকে বেজালটা মেরে চাল এখন আমার বাড়ি একটুকা কিছু হলি ওর আগে দাও নাকি তাহলে তুই যে খোড়া কিরে শালা ওই বেজাল মেরে দিলাম যেনে খারাপ আছে হ্যাঁ ভালো আছে এই বেটা যত খারাপ হোক বেটা লাগে কিন্তু তুমি এত সুন্দর একটা বউ হ্যাঁ পাগলি বুঝো না কাই এই যদি তো ওই শালা বুইরা শালার কথা কইতাছি শালা তো বেজালটা মেরে চাল দেখে আমার এই বেটা সোনা দেরি বউ পাইছিলাম আচ্ছা তোমার লাগে খুচরা আলাপ করলে আমার কাম হইতো না তুমি যাও পাইকারি আলাপলে আমি আমার ঘরে কাজ ও করি তার মানে কেজির আলাপ বাদ এখন ধরার আলাপে জানাবো মনে মনে আলাপ করে নেবো মনে মনে মন কলা খায় যা গাছের নিচে পড়ে থাকো গা না ঠিক আছে কামই লিডা দেখছেন তো কিরম একটা বউ পাইছি মানে রেজ কি বাসার মধ্যে নাই আর খালি ডলার আর ডলার যাই দাদারা দাওয়াত দিতে আই এলাকায় আপনি একটি দাওয়াত খাইছি কি একবারে জীবনের কথা আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহর রাসূল তুমি কেমন আছো ভালো আছি বাসা ভালো আছে হ্যাঁ বাসায় ভালো আছে বউ ভালো আছে তুমি কি বাঁচাও সেটা কও আমি ভালো আছি রোজা লাগছেন কি হ্যাঁ শালা লাগি আছে ভালো আছে দাদা আচ্ছা শুনেন দাদা কালকে আঙ্গ বাসায় আপনার দাওয়াত তাই নাকি হ্যাঁ কালকে আমি তোমাকে বাসায় দাওয়াত রাখবো আমি মনে করি দাওয়াত সবসময় রাখি তুই আর কালকে কার বাড়িতে দাওয়াত পড়ছে ওটা আমি কোয়াতাছি না দাদা গরিব মানুষ তো বেশি মানুষ কোয়া পারি নাই কা বুঝছেন হ্যাঁ। আর আপনার নাতি তো ফোন দিছিল ফোন দিয়ে আপনার কথা কইছে আচ্ছা আচ্ছা তেমন শোনা তুমি কোনো চিন্তা করো না কয়জন মানুষ কইছা বেশি মানুষ তো কই নাই দাদা অল্প কয়েকজন মানুষই কইছি 10-12 জন হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই যাও যাও তুমি যান কেন দাদা যদি সম্ভব হয় তাহলে যামনি মনে করো দাওয়াত তো সিরিয়াল থাকে কার বাড়িতে তো দাওয়াত পড়ে রয়েছে পাল্লি বার যাবনি যাও শোনা আচ্ছা আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম যাও কষ্ট দাওয়াতের ভুল দাওয়াতের ভুল দাওয়াত খাইয়ে হারায় নিয়ে তো দাওয়াত খাইলে এবার জানে বাসপা আমার খাইলে খালি বেগে দাওয়াতও দিব আবার পেড়ুক মাতবর করবো আবার পেট আলা মাতবর করবো আবার করবো ডাম মাতবর এই সমস্ত মাতবর করে এটা শালার আমার দাওয়াত দেয় মুনমুন মুনমুন কি হলো ঘরে মধ্যে হাসা না বাইরে থেকে তোমার ডাক শুরু করে দাঁড়াবো একবার বিনাশ হয়ে গেছে গা বিনা সাবা কি আবার রোজার দিনে কালকে যে রোজদারের লোকজনের দাওয়াত দিছি হ্যাঁ। ওই যে মাতবরের কাছে গেছিলাম হ্যাঁ। হে মাতবরে করছে কি আবার রহিম ভাই আবার মাতবরে দাওয়াত দিয়েছে না দিছে ভালো কথা ঠিক গিয়া আমরা আগে দিছি আমাকে ভাই তা গাইবো আরে খাচ্ছনি আমরা আগে দেই নাই হেরাই আগে দিছে এখন বেজার হয়ে গেছে গা মাতবরে কইতাছে আমি থাকা হবো না হ্যাঁ থাকো না এক সময় থাকা লাগবো আর ওই রহিম এত তোমার শত্রু কে গো হ্যাঁ বন্ধু আছিল টেহা পয়সা না পড়ে না ভাগাভাগি হয়ে গেছে ওই রহিম এত শত্রু বানায় আচ্ছা ও জানে কিবা করে ও কি জানে কিবা করে যে আমি রোজদারে কইছি ও রোজদারে কইছে ও যেমন আগে দাওয়াত দেখেছে আমি পরে গেছি পরে যাই দেখুনি যে এরকম ঘটনা ও বড় একটা জাদুকর আমরা বাইতে কি করি না করি ওই রহিমের কানে যায় না হলে ওই রহিম কেমন করে জানবো আচ্ছা এখন উপায় কি এখন যে কালকে যে ব্যাগ লোকজন দাওয়াত দিছি ব্যাগ বাজার ঘাট শেষ এখন কালকে উপায় করবো কি মাতবর না থাকলে তো মনে করো যে এই ও বোনা ওই বড় বিয়ার জামার কাছে কি মুখ দেখাবা করবো প্র্যাকটিক্যাল খাইবো হ্যাঁ তুমি তো কইতা চাও এটা আমার কথা হলো যে মাতবরে যেবা করেও গ্রহণ রাখবো নইলে এলাকার মাইসে কবো যে একটা মাতবরে আপনি হারেন না ব্যক্তি আমি তো এলাকার লোকজন না চিন্তা করি না আমার একটা মাত্র মিয়া বিয়া দিছে মিয়ার জামাই আইবো যদি আইসা দেখে যে হুজুর মুজুর কিচ্ছু নাই তাহলে ওই মিয়ার জামাইয়ের কাছে মুখ দেওয়া পারবো না মিয়ার জামাই সারা জীবন আমার মিয়ারে খুঁড়া দিব তুমি তাড়াতাড়ি এখনই যাও এখনই যাই ওই মাতবারে কয়া তুইবা না গেলে মানুষ কাটবো না আচ্ছা 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 মাতবরে যেবা করে ওই হাতে ধরে পারি পায়ে ধরে পারি দরকার পারে রহিমের কাছে যাবো রহিমের কাছে এখন যে বাইক তুই একদিন পিছিয়ে দে নাহলে আমার মান থাকতেছে না ওই রহিমের কাছে ছড়ে এবার দেবো তোমারে হ্যাঁ রহিমের কাছে ছড়ে দেবো এর মধ্যে
ছোট বড় কি কোসেন বছরে একটা মাস রোজার দিন আহে মনে করে রোজদারে যে কোনো একদিন খিলাই দিয়েছে দিছলা 10000 কইছে 8000 টাকা দিছো 2000 টাকা মেরে দিছো না থাকে ওই লোক মনে করে আমার ছোট বোঝো না কিসেরে ওই একটু আমাকে পাগলামি করে আমাকে শত্রুতা করে করুকা শত্রুতা করে বিয়াটা করছে আমি তাও দিছিল আচ্ছা না দিল হাই রে হাই কোসেন এটা আবার বিয়ার কথা তুলেছে ওকে আরে কি দরদের বন্ধুর লেগে একবার ফিরে উতলাই এই তুমি তো বেজাল বাজাইছো তুমি যে আমার নকে বেজাল বাজাইছো বন্ধুর নকে বুঝো না হ্যাঁ এত বছর চলছে কোনো গেম নাই এই রোজাদের কি কই আমি বেজাল হাই রে হাই কি রকম মেজাজটা খারাপ রোজার মধ্যে কি বানরটারও কি কইতাছে এই যে হলো বাইতে থাকো আমি রহিমের কাছে যাবনি তার মানে বাদর সাহেবের কাছে যাবনি তুমি রহিমের কাছে যাও করে যাও এত কিছু দেরি বিষয় নাই মাতুব্বর জানি কালকে বাড়ির মধ্যে জানি পাই আচ্ছা আমি যাইতাছি যাও দেরি করে না ফোনদারে দেই ওই ইফতারি কিনে নিয়ে এসো আজকে ইফতারি পারাম না মনটাই খারাপ হয়ে গেল গা চিন্তা করছে মাতুব্বর আগে যাই দাও দিছে ওই রহিমরা আমি ছাড়বো না সুন্দর একটা বিয়া করে নিছে হ্যাঁ দেখাইতেছ আমারে আপনি তো কালা মোটা আমারে হিংসা করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পেড়ুক দাদা কি খবর? তোমার ঘরে পেড়ালা দাও দাদা না করি ভাই পেড়ুক দাদা না করি ভালো লাগে না। তুমি কিভাবে পেড়ুক দাদা হইলে? তুমি এক সময় একই জায়গায় দুই দাঁত রাখো হ্যাঁ? এই কর বাগারে নিয়ে একজনের মানুষের মানে দাওয়াত খাবার নিয়ে যান নাকি? তুমি আমার দাওয়াত দিলে দাদারা বলো তুমি আঙ্গ হইতে কালকে যাবাই আমার দাওয়াত পরে নানান জায়গায় বুঝো না সেদিকে কলের মধ্যে ছোলের মধ্যে দাওয়াত দেওয়ার গেছে আমার দাওয়াত রাখছে কয় ছোলের মধ্যে দাওয়াত রাখছে কয় হানতে আর কোনো খবর নেই এবার খাই নিয়ে ঘুরান দেবে ওই বাড়িতে কি বা বের হয়েছে তোমার হ্যাঁ একটু খাও কিবা করে দাদা তুমি হ্যাঁ তাহলে তুমি কোনদিন দাওয়াত দাও নাই দাদা কত খাই আমি দেখা তুমি সাদর কোন গার্দানি আখাই তা কোন গার্দানি কেরা সাদর তুমি হ্যাঁ পারা নাড়িটা বাজার কান ছাড়া করো কিবা পেড়ুক দাদা হইলা তুমি হ্যাঁ গেলা গেলা করে যাওয়া হইছে একবারে খাইতে গেছে একবারে ওই আমার বেকে দাওয়াত দেয় আমি সাদর হইলাম কিবা আমার বুঝা তুই হ্যাঁ এত দাঁত রাখে হ্যাঁ এত দাঁত রাখে দাওয়াত দেয় আমরা হল না আজকে তোমার বাতি দিলে কালকে আরেক বাতি দিলে মানে এইভাবে দাওয়াত আছে আমার দাওয়াত তো মিস নাই তুমি একদিন দুই তিন বাতিও দাওয়াত পড়ে তুমি যদি মঙ্গল দাদা না হইতা তোকে ছোট সম্পর্ক যদি ছোট হইতা তোমার একটা গোয়েন দেয় হানি দেখাতে হুয়া পড়তাম তোমার জানো কি তুমি আমি যদি খালি ভুরা নাইতাম তোর নাগাল যদি জোয়ান থাকতাম তোরে বাইয়াতে সর মারতাম ডাইনাতে হাত ধরতাম তাই নাকি এই রকম হ্যাঁ খাওয়ার বেলা আসাও খাও তো ঠিক মতো পাঁচারে বইরা গেল দাদা একবারে তোর পাশা মারা নাই হ্যাঁ শালা জানি কোন তোর পাশা মারা খেলে আমার পাশা মরছে তোমার থেকে তাও পাশা তাজা আছে দাদা আমার থাক শরমি করতেছে হ্যাঁ শরমি করে পাশা মরে গেছে না পাশা গেছে নারকেল নাল বেহা ধরে আর আমারই পাশা লাগে টিটকারি করো কিরম খাও চাবা সুবা না গাতটাই গেছে দাদা একবারে শোনো হুগনা মানুষ যারা তারা খাইলি ভাবে যাবে তাকে না খাইলি হইবে হ্যাঁ এই না মাইছে কয় নাকি হ্যাঁ খাও খালি চাবা দেয় পেটের ভিতরে যায় না বুঝছো কি কাম হয় না কম খাইও কম খাইও বুঝছাও কি পেটে দাদা হ্যাঁ বুঝছি যাও দাদা তুমি যাও দাদা একবার নাড়িতে গেল সুমন্দির শালা জানি করে আমি তো যাবো হ্যাঁ শালা কোনদিন দাও দেয় না খালি কয় পেটুক দাদা পেটালা দাদা তার বাড়িতে কোনদিন খাইছি পাগল হয়ে গেলাম তাই কোসেন কোলে খুঁজবার দাও আমি নে আসসালামু আলাইকুম কেরা রাইছে ছাগল আরে জানা কি রাইছে আপনি বড় যদি না হইতেন না আপনি দুইটা ছোট বড় কথা কইতাম বুঝছেন কি ছোট বড় কথা কইতাম মাথা ধরে যে বাবা গরম হয়ে যাচ্ছে দেখা যায় আপনি খালি বড় ভাই থেকে ওই দিকে কিছু কই হইছে নাকি আগে চড়ে হালকা আমার হাতও ভাই যাচ্ছে বলে আমি 10 ফুট মারি নিতে যাই কে তাই কি বলে পাশা করতাছ বে কিছু তুই হু আমি তোর বাইরে তোর 10 ফুট মারি নিতে দেই আপনি তো খালি এটাই কইবেন আপনি এটার বেলায় আছে আপনি এটার বেলায় আছে হইছে কি ভাঙ্গা কষ্ট দেই কি হইছে ওলে ভাই ব্যাগ লোক আরে বলছে আপনি হেডা বুঝলেন না কটা বাজে ও দাওয়াত দিছিলে তুমি দেখে এত করে দাওয়াত দিছিলা তুমি আমার মাথা নষ্ট আমার তো মনে নেই আজকে তোমার বাড়িতে দাওয়াত আমি তো দাওয়াত যাবার নিছে যে করিবে বেতে যাবার নিছে মান ছোড়া দেখে না মান ছোড়া দেখো হায় আমার মাথা নষ্ট আজকে মাইছে মারবো আমার এলাকার মাইছে মারবো আমার গার বয়স কে আমার তোমার বাড়িতে দাও স্বীকার করছিলাম হায় আল্লাহ কবে যাব রে বাবা কাঁদেন কে আমরা কইতাছেন কালেন কে 100 মাইছে রাইয়া আমার মাঝে এই ভাষা কে রাখল আমার মাথায় বাড়ি রে বাবা আমরা দাওয়াত না দিলে আপনি ভাই কেমন ধরেন আমার না দিলে বারা আপনি মন থাকে না আপনি কিভাবে আতরে চাল আপনি কিভাবে আতরে করে রাখবেন দাদা স্টাইল পরিমাণ খারাপ হয় আমি তো বাড়িতে দাওয়াত আমার তো মনেই নাই বলে লাই তাহলে আমি ব্যাটেলটা মারবো কিভাবে করে আল্লাহ আপনি কি কমাবে আপনি এরে আপনি কোন আপনি কথা কইলে কে উত্তর দেলা বটে
কম্পিতে দাও তো শিকার হইছে দুইটে এন কি করব ভাই এন কি খবর চাইতাছেন আপনি এখন আমি কি করবো এই যে হলো তোমার দেখে উড়ানি করো গা আমি যে কর্মীর বেতে দাঁত করবো তারপরে আমার বাচ্চা তো যাবে না অসম্ভব ভাইয়া বানাইতে বলে তুমি যাক মাত বরে যাবা করে কমু আজকে কমু যে কালকে যাবা করে আমার বাড়িতে যাওন লাগবো 3টা 4টা করে দাওয়াত রাহে দাওয়াত আজকে খাওয়াবো মাত বরে আমরা যে বেলা বাজাইতাছেন ভালো সাইডাও গেলাম পুরো সাইড দাও ভাই মাত বরে কোনে যাও বাইতে নিয়ে গেতাছি মাত বরে বাইতে যাও কালকে আমার বাইতে মনে করো লোকজন কইছি মাত বরে কাছে গেছিলাম মাত বরে আমার কথা স্বীকার করে না কোন কারণে স্বীকার করে না দাওয়াত কেমনে খাবেন না ওই তোরা পয়সাও কে মারে হ্যাঁ কি পাইছিস? তোমরা জোর করে দাওয়াত দিবা আবার দাওয়াত খাবার নিয়ে গেলে না গেলি বারে রাগারাগি করবা তোমরা পয়সাও কে মারবে কে আরে পাওয়া ভাই নাই আমি আপনার বাড়িতে গেছিলাম আপনার বউ স্বীকার করে নাই আপনার স্বীকার করে নাই এনে কথা দিবেন যে কালকে তোমার বাড়িতে দাওয়াত আমি রাখলাম ওই রহিমের নাকি আমার নাকি শত্রুতা তুমি জানো না ও রহিমের বেতে দাওয়াত খাবা দে কালকে তোমার বেতে খামু হ্যাঁ আমার বাড়িতে খাও নাকো দাও খামু স্বীকার করলা তো বিশ্বাস না তাহলে তোমার ই করি অগ্রিম আমার বাড়িতে আজকে নিয়ে রাখি নাও হ্যাঁ? আমার বাড়িতে। এই না কি করতেছ আমি লিয়া যাইতেছ আমার বাড়িতে কি তারি আরে তোমার বাড়িতে তুমি উপরটা হারোগা কারণ এই মাত্র যদি রহিমের ওরে যায় তাহলে আমার মাংসও থাকবো না আমার মেয়ের যাবে আমি অগ্রিম হেরে আমার বাড়িতে নিয়ে স্টকে রেখে দেবো আমার বাড়িতে লিয়া হে নবন নবন চাকবো আরে আমার বাড়িতে লিয়া তোমরা চাকো গা বুঝো না কিসের আগে নিয়ে যাও সারো গেলাম সিরিয়াস কি বেদা বাতাইতে থাকতে আচ্ছা তোমরা যে খালি এই বাদ ধরে পিছে করো এলাকায় কোনো ফকিনি টকিনি নাই তোমরা কি আমার ভালোরে পয়সা থাকবা দিবা না টানা নিবে ফাড়াফাড়ি করে হলাম আমার বাদ ধরে দায়িত্বটা আপনি নিছেন কিসের এই নিবলা কি আমার বাড়িতে দাওয়াত দিছি 2 দিন আগে আজকে আমার বাড়িতে ইফতারি করব শুনেন মাদবর সাহেব এলাকায় বড় মাদবর থাকলে তারে সবাই দাওয়াত দিবই ব্যাকেটে আপনারা হন রাখবো দাওয়াত দিব ঠিক আছে তো প্রতি বেতিকে দাওয়াত খাবো এক বেতে খাবো নাহলে হাইটে 2 বেতে খাবো আপনি খাবেন আপনি দাওয়াত রাখেন কি নিকে এই 3 বাড়িতে রাখেন কি বলেন আমি এটা বুঝি না কে ইয়া শালার দাওয়াত আলা শালার খাতুনির দিমু শিক্ষা আচ্ছা খাতুনি কি বাগরে লেগে হ্যাঁ ব্যাগের দাওয়াত রাইলেন মেরে আমার সারাই আমার ওয়ালার সারা দাওয়াত রাই এই শুনেন মাদবর সাহেব এই জন্য আপনারা কইছি যে আপনি ফর্দি করে রাখবেন মনে করে এই যে বছরে হইলো 1 মাসের রোজা জানেন যে আপনার কয় তারিখ 30 দিন 30টা দাওয়াত রাখবেন আপনি আমার রাহেন একটা অমুকের রাহেন একটা আপনি একদিনে 5টা পরে আপনি সিরিয়াল করেন না আমার আর জানা কোলাতে না দাও দৌড়ো কি কয় আমি শট আরে আমি কিন্তু তোরে একটা শট দিবা আর তুমি ছাড়ো না এই যে মাতবর যদি মধ্যে সিরে তেল কি হচ্ছে খাদ্য তোর ভালো লাগে শোনো তুমি যদি এলাকায় একটা ফকির থাকে তাহলে তুমি তারে নিয়ে চা খাওগা আমি মাতবর আজকে স্টকে ছেড়ে দেবো দাদারে বেটানা রেডি করতেছে কি হয়েছে টানাটা নি করতেছি কিসের গরমের মধ্যে বলো করে আজকে আমার বাড়িতে লিখতারি আমার বাড়িতে যাব এখন কথা আমি ও তোমার বাড়িতে দাম না আমার বাড়িতে আবার দাওয়াত পড়ছে তাই কালাচান টানবো কে এটা তুমি নিয়ে যাবে তোমার কালাসানের বাড়িতে কালকে হইলো মনে করো যে ইফতারির দাওয়াত আমি আজকে অগ্রিম নিয়ে থুইতাছি চিন্তা করছা হ্যাঁ তোমার বাড়িতে কি গুলো কালাচান কি গুলো তোমার বাড়িতে দাওয়াত রাখছি দিকে কালকে আমার বাড়িতে কালকে তোমার বাড়িতে না এই কালকে দাওয়াত দিয়া আমার আগুন নিয়ে থিবো দাওয়াতে মানে আমার বাড়িতে তুমি কালকে দাওয়াত রাখছো আমার বাড়িতে জানো বুঝে কালাচানের বাড়িতে আজকে তোমার নিয়ে যাবেন বলো শত্রুতা হ্যাঁ শত্রুতাই তো বিয়ে করছে আমার দাদার আমার বড় দাদার আর ওর আমার বিয়ের মধ্যে ও সারা দিন আসলে আমার বাড়িতে দেখ বাবা ওই যে কইছে হ্যাঁ জাওলা ছেলের দোষ নাই পেটের দোষ নাই আওলা ছেলের দোষ এই জন্যই মাত ধরে আমি আজকে যাবো খাইয়ে তো না তোমার সত্যি সামানে আমাদেরকে সত্যি নাই আমার বাড়িতে নিয়ে আমার বাবা তোমরা যে ভাবনা যা 3 দিন আমার 3 মাস নিয়ে যাও আমি 3 খন্ড দমকা মধ্যে থেকে আমার বাড়িতে যাও কেন তেরা কইলাম আমার জীবনে এই 3-4 বাচ্চা দাওয়াত রাখবো না আমি দাওয়াত থেকে আবার দিলাম তোরা মত দাও দিলা